আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সূরাতুল বাকারা আয়াত নম্বর 185। قال رسول صلى الله عليه وسلم الصوم لي وانا أجزي به. উপস্থিত মুসলিম গ্রাম, আল্লাহ তাআলার নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অফুরন্ত নিয়ামত দান করে তার দাসত্ব, তার বান্দা হিসেবে আমাদেরকে দান করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলতে আলহামদুলিল্লাহ। আর আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা হাজার মাখলুকের মধ্যে আমাদেরকে, শুধু হাজার না, লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুক রয়েছে, তার মধ্যে আমরা হলো সর্বশ্রেষ্ঠ মাখলুক। কি সর্বশ্রেষ্ঠ মাখলুক? এই জন্য শুকরিয়া জ্ঞাপন করে বলতে আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম, যিনি আমাদেরকে শুধু দুনিয়াবী জীবন না, পরকালীন জীবন কিভাবে গড়তে হবে। দুনিয়ার জীবন তো অল্প একটু সময়, কোন ওলামা কেরাম বলেন 31 সেকেন্ডের সময়, কোন ওলামা বলেন 2.5 মিনিটের সময়। আসলে এটা কোনো নির্ধারণ করা যায় না, মানে কোনো ফ্র্যাকশনে করা যায় না। আল্লাহ তাআলা পরকাল যেহেতু অফুরন্ত, আনলিমিটেড টাইম, সেই অনুযায়ী এই দুনিয়ার জীবনটাকে কি খুবই কম, অল্প সময়। সেই সময়টুকু কিভাবে অতিবাহিত করে পরকালমুখী জীবন গড়তে হবে, সেই নিয়ামত আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখায় দিয়েছেন। ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়ার জন্য তৌফিক দান করেছেন, বলেছেন বিশেষ করে কোন মাসে কি ইবাদত করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, রমজানে কিভাবে প্রস্তুতি নিতে হবে, রমজানে ইবাদত করতে হবে এবং রোজা কিভাবে করতে হবে তার বিস্তারিত বর্ণনা করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি, রাসূলের দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ভাইজান একটু খেয়াল করবেন, আমরা গত জুমাতে আলোচনা করেছি, এই জুমার একটা একই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছিল, এবং বিশেষ করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, বিশেষ করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া এমন একটা বিষয় যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাকওয়া কি? আল্লাহর ভয়, ভীতি, ভালোবাসা। এটি যদি থাকে তাহলে মানুষ সকল কিছু অর্জন করতে পারে। রোজা হলো আমার জন্য, আর এর প্রতিদান কি দেব? আমি দেব। রোজা কার জন্য? আমার জন্য। এর প্রতিদান কে দেবে? আমি দেব। রোজা যদি আমার জন্য হয়, এর প্রতিদান আমি দেব। এটা একটা উদাহরণ দেই, দেখবেন কোন বিশিষ্ট ব্যক্তি অথবা কোন প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি অথবা কোন প্রভাবশালী ব্যক্তি, সে যদি বলে অমুককে ফোন দাও, অমুক গ্রামের অমুককে জানায় দাও, তাকে ডাকো, আহ্বান করো, অথবা তার জন্য আমি অপেক্ষা করতেছি, সেই ব্যক্তিটা কত খুশি হবে? খুশি হবে না? অনেক খুশি হবে। আজকে যদি একজন মন্ত্রী মহোদয় অথবা রাষ্ট্রপতি অথবা প্রেসিডেন্ট অথবা কোনো প্রভাবশালী ব্যক্তি যদি বলে অমুক গ্রামে অমুক ব্যক্তিকে একটু ফোন দাও, এই স্থানীয় এমপি বা মেম্বার চেয়ারম্যানকে যদি বলে, তাহলে ওই ব্যক্তি কত খুশি হবে। এমনকি ওই চেয়ারম্যানও মহা খুশি, আমাকে ফোন করছে আমার এলাকার একজন। আল্লাহ তাআলা বলতেছেন আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসিতে বলতেছেন যে রোজা হলো আমার জন্য, এর প্রতিদান আমি দেব, তার তোমাদের কোনো চিন্তা করার দরকার নাই। অর্থাৎ এই প্রতিদানটা আমি এমন দেব, তোমাদের সারা জীবন চিন্তা করতে হবে না, তোমাদেরকে জান্নাতে আমি অফুরন্ত নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। তাহলে এই সব জিনিসের একটা বিনিময় রয়েছে, আর রোজার বিনিময়টা আল্লাহ তাআলা নিজেই দিবে, স্পেশাল। কি স্পেশাল? এখন
তাহলে রমজান, রোজা, কোরআন, এই তিনটা হলো মৌলিক বিষয় আমাদের। রমজান কি, সিয়াম, রোজা, আর একটা কি, কোরআন। এই তিনটা হলো মৌলিক বিষয়, একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। মানুষের শরীরে দেহ যেরকম, মাথা, হাত, পা, অন্তর, হৃদয় যেরকম একসঙ্গে জড়িত, অনুরূপ ভাবে কি কোরআন, রমজান এবং কি রোজা, এই তিনটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। হ্যাঁ, এছাড়াও কিছু কিছু ইবাদত রয়েছে, যেমন তারাবি, সেহরি, ইফতার, তাসবিহ, তাহলিল, কোরআন তিলাওয়াত, এগুলো প্রাসঙ্গিক কিছু ইবাদত রয়েছে। কিন্তু মৌলিক তিনটি বিষয় রয়েছে, খুবই একসঙ্গে অ্যাডজাস্ট ইজমে আলী, সেটা হলো কোরআন, রোজা আর কি রমজান। তা রমজান শব্দটা কি? রমজান শব্দটি রামাদান অর্থ থেকে এসেছে। রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া। তো রমজান মাসে বা সেটা কি করে, আমাদের রমজান মাসে আমরা সারা দিন রোজা রেখে যখন ইফতার করি, তখন আমাদের গুনাহগুলো, আমাদের দাহগুলো, আমাদের শরীরের যে আমাদের পিপাসার্থ বিষয়গুলো থাকে, সেগুলো জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, মিটিয়ে দেয়, আমাদেরকে প্রশান্তি দান করে এবং আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য রামাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, আমাদের গুনাহগুলো জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয় এবং ছারখার করে দেয়। আর সাওম, রোজা হলো আপনারা জানেন ফার্সি শব্দ, এর বাংলা শব্দ হলো সিয়াম। এর বাংলা শব্দ কি? সিয়াম বা সাওম আমরা বলি সিয়াম। সিয়াম শব্দ অর্থ বিরত থাকা, অর্থাৎ একে নির্দিষ্টভাবে কোনো নির্দিষ্ট জিনিসগুলো থেকে বিরত থাকাটাই হলো রোজা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কি আমাদের হলো নির্ধারিত পানাহার বা পানাহার নির্ধারিত অন্যান্য যে কর্মগুলো রয়েছে, স্ত্রী মিলন এবং অন্যান্য মনের যে খারাপ চাহিদাগুলো থেকে বিরত থেকে আল্লাহমুখী হয়ে চলাটাই বা বিরত থাকাটাই হলো কি রোজা। আর ফিকহ বিজ্ঞান বলে নির্দিষ্ট সময় নির্দিষ্ট কর্মবলীর আলোকে নির্দিষ্ট সময়ে যে কোনো নির্দিষ্ট কার্যাবলী থেকে বিরত থাকাটাকেই রোজা বা সিয়াম বলা হয়। তা আমরা সাধারণত প্রত্যেক দিনেই, প্রত্যেক মাসেই, প্রত্যেক সপ্তাহেই রোজা রাখতে পারি, রোজা অনেক প্রকারভেদ অনুযায়ী। তবে আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করে ফরজ করে দিয়েছেন একটি মাস, সেটা হলো রমজান মাস। কি মাস? রমজান মাস। রমজান মাসে প্রত্যেক সুস্থ মানুষকে বা সবল বা রোজাদার থাকার যে প্রাপ্য ব্যক্তিকে, বালেগ ব্যক্তিকে রোজা রাখা ফরজ করে দিয়েছেন। সেক্ষেত্রে কোনো অভিযোগ চলবে না, সেক্ষেত্রে সবাইকে রোজা রাখতে হবে। হ্যাঁ, ফিকাহবিদরা দুই একটা বিষয় অপশন দিয়েছে যাদের রোজা না রাখলেই হবে। তবে আমাদের মূল উদ্দেশ্য কি, রোজা রাখা অবশ্যই আমাদের জরুরি সবার জন্য। সেক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, রমজান মাসে রোজা কখনো কিন্তু 28 দিন আর কি কখনো 31 দিন হয় না, হয় 29 দিন না হয় 30 দিন। যেহেতু চন্দ্র মাসের হিসাব অনুযায়ী 29 দিন আর কি 30 দিন হয়ে থাকে। তো এই বিষয়টা খেয়াল করব। তা রমজান মাসে যে রোজা আমাদের আল্লাহ তাআলা দিয়ে দিলেন, রমজান মাসে রোজা দিলেন, এটা কি কারণে রোজা দিলেন? রমজান মাসে এত গুরুত্বটা কেন? শুধু রোজার কারণে? শুধু রোজার কারণে রমজান মাসে গুরুত্ব না। হ্যাঁ, কারণ আমি প্রথমেই বলেছেন, ধন্যবাদ তাকে, যে তিনটি কারণে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা হলো রমজান, রোজা, একটা কি কোরআন। কোরআন যদি অন্য মাসে নাজিল হতো, সেই মাসটা আরো গুরুত্বপূর্ণ হতো। শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন বলা হয়েছে না, যে নিশ্চয় আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। রমজান মাসের কোরআন নাজিলের কারণেই রমজান মাসের মর্তবাটা বৃদ্ধি পেয়েছে। ভাই, রমজান মাসে কোরআন নাজিল কারণে কি রমজান মাসের মর্তবা, মর্যাদাটা বৃদ্ধি পেয়েছে। কত গুণ বৃদ্ধি পেয়েছে? সাধারণভাবে আমরা কোনো ইবাদত করলে 10 গুণ বৃদ্ধি পাই। আল্লাহ সুবহানাহু বলেছে আমার উম্মতের জন্য স্পেশাল একটা কোয়ান্টিটি রয়েছে, যে স্পেশাল একটা মর্যাদা রয়েছে। অন্যান্য উম্মতেরা যা ইবাদত করতো তাই পাইতো, কিন্তু আমার উম্মতের জন্য যা ইবাদত করে তার 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর রমজান মাসে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত, এবং কোন ক্ষেত্রে অফুরন্ত, আনলিমিটেড আল্লাহ তাআলা অফুরন্ত দান করেন। সুবহানাল্লাহ, শুধু রমজান মাসের ক্ষেত্রে। তাহলে এই মাসটা কি ইবাদত করার, ইবাদত তোলার, ইবাদত কবুল করে নেওয়ার একটা মৌসুম না ভাই? অবশ্যই একটা কি মৌসুম, একটা ইবাদত করার মৌসুম। তো রমজান মাসের মর্যাদা কিভাবে আসলো? আমাদের বিষয়টা খেয়াল করতে হবে। কোরআন, আল্লাহ তাআলার যে কথা,
আল্লাহ তাআলা তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, আল্লাহ তাআলা যে কথাগুলো, সে কথাগুলো লিপিবদ্ধভাবে কোরআনে রয়েছে। আল্লাহ তাআলা যেরকম শান এবং মর্যাদা, আল্লাহ তাআলার কথাগুলো সেরকম শান এবং মর্যাদা। তার কথা কখনোই কোনো সন্দেহ করা যাবে না, সন্দেহাতীতভাবে তার কথাটা যেরকম সেরকমই। তার কথা কখনোই অতীত, বর্তমান, ভবিষ্যতের ক্ষেত্রে তারতম্য নেই। অর্থাৎ কোরআন হলো অবিকল, 1000 বছর আগেও কোরআন যেরকম ছিল এখনো থাকবে, কিয়ামতের আগেও থাকবে এবং সব সময় এক সমানই থাকবে। কোরআন হলো জীবন্ত মুজিজা। কোরআনের কোনো হুকুম আহকাম কখনোই পরিবর্তন হবে না। পৃথিবী আমাদের যতই কিছু হোক, আপডেট কোরআনের বিষয়গুলোই থাকবে। এখন প্রশ্ন, কোরআন আল্লাহ তাআলা কোথায় নাজিল করেছেন? কোরআন প্রথমে কোরআন আল্লাহ তাআলা লাওহে মাহফুজে নাজিল করেছেন, ঠিক না? তা ওখানে লাওহে মাহফুজ করে নাজিল করেছে। এই জন্য আসমান এবং জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জায়গাটা, সেই জায়গাটার নাম কি ভাই? লাওহে মাহফুজ। তা আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন যে পৃথিবীতে শুধু নয়, জমিনে নয়, আসমানে নয়, পুরো বিশ্ব জাহানের মধ্যে লাওহে মাহফুজে কোরআন আমি নাজিল করেছি। একবারে এই 1 বছর, 2 বছর, 3 বছরে না, পুরো কোরআনটা আমরা নাজিল করেছি 23 বছরে না, পুরো নাজিল করেছি একবারে লাওহে মাহফুজে। এই কারণে লাওহে মাহফুজকে সর্বশ্রেষ্ঠ জায়গা হিসেবে চিহ্নিত করা হয়। আর সেখান থেকে 1টা 2টা 3টা আয়াত এভাবে নাজিল হতে 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 দীর্ঘ 22 বছর 4 মাস 14 দিনে, অর্থাৎ প্রায় 23 বছরে কোরআন কারীম মক্কা এবং মদিনায়, দীর্ঘ 13 এবং 10 বছরে 23 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোরআন কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বিষয়টা খেয়াল করব, 1-2 বছরে না, দীর্ঘ 23 বছরে কোরআন কারীম নাজিল হয়েছে। ভাই, কোরআন কারীম কে নাজিল করাইছেন? আল্লাহ তাআলা। কার মাধ্যমে নাজিল করাইছেন? জিবরাইল আলাইহিস সালামের মধ্যে কোরআন কারীম কি নাজিল করাইছেন। আমাদের ফেরেশতা রয়েছেন মুনকার এবং নাকির। মুনকার নাকির রয়েছে হলো কবরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। অনুরূপভাবে আমাদের কেরামান এবং কাতিবিন 2 ফেরেশতা আমাদেরকে প্রশ্ন করবে এবং লিপিবদ্ধ করবে, লিখে রাখবে। অনুরূপভাবে মালিক এবং রেদওয়ান 2 জন ফেরেশতা রয়েছে, জান্নাত এবং জাহান্নামের ফেরেশতা রয়েছে। অনুরূপভাবে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালাম 4 জন ফেরেশতা সর্দার রয়েছে। সকল ফেরেশতাদ্বয় রয়েছে, মানুষ যা রয়েছে, জিন যা রয়েছে, তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি রয়েছে ফেরেশতা। সমস্ত ফেরেশতাদের সর্দার সে হলো জিবরাইল আলাইহিস সালাম। কেন ভাই বলেন তো? শুধু একটি কারণে, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নাজিল কি করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন। তিনি বার্তাবাহক ছিলেন, আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছেন। এই জন্য সকল ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালাম। ভাই বুঝে আসছে? এখন বলেন ভাই, আমাদের অনেকগুলো নবী রয়েছেন। মুসা আলাইহিস সালাম এত পাওয়ারফুল নবী ছিলেন, তাকে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন। কোন কোন রিওয়ায়াতে রয়েছে, এগুলো হাদিসের গ্রন্থে না, মূলত এগুলো ইতিহাসের গ্রন্থে, তাকে 1600 যুবকের শক্তি দেওয়া হয়েছিল মুসা আলাইহিস সালামকে। তিনি এক ব্যক্তিকে একটা চড় মেরেছিলেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ঘুরতে 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 মারাই গিয়েছেন। এত শক্তিশালী ছিলেন মুসা আলাইহিস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাম এত পাওয়ারফুল ছিলেন যে তিনি শুধু কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো, সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষ জাগ্রত হতেন আল্লাহর হুকুমে। আর তিনি কোন কুষ্ঠ রোগীকে একটু হাত বোলাইয়ে দিতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠ ব্যাধি রোগী ভালো হয়ে যেত। কোনো যদি টাকওয়ালা ব্যক্তিকে মাথা মুছাইয়ে দিতেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ভালো হয়ে যেত। এমনকি তিনি যদি কোনো রোগগ্রান্ত কুষ্ঠ রোগী এবং যে কোনো ব্যক্তিকে যদি দোয়া করে দিতেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। এত পাওয়ারফুল নবী ছিলেন। সেই পাওয়ারফুল নবীকে আল্লাহ তাআলা সর্দার নবী বানান নাই। এভাবে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, অসংখ্য নবী রয়েছে। 1,24,000 নবী রয়েছে, তারা কেউ সর্দার না। কারণ আল্লাহ তাআলার কোরআন কারীম, যদিও আল্লাহ তাআলার কথাগুলো তাওরাত, জবুর, ইনজিলে রয়েছে, কিন্তু কোরআনের মর্যাদায় এমন মর্যাদা, এই কোরআন যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল নবীদের সর্দার নবী। কি? দু জাহানের সর্দার সাইয়্যিদানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কারণে? কোরআন নাজিলের কারণে। কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যদি অন্য নবীর উপর নাজিল হতো, তাহলে অন্য নবীর মর্যাদাও সেরকম হতো।
এখন আমরা বলি কোরআন নাজিল হয়েছে কোন মাসে ভাই, কোন মাসে? রমজান মাসে। তাহলে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আওয়াল, জামাদুল সানি, রজব, শাবান, তারপর শাওয়াল, জিলকদ, জিলহজ, এই মাসগুলোতে কি আল্লাহ তাআলা মর্যাদা দেন নাই যতটা আল্লাহ তাআলা রমজান মাসে মর্যাদা দিয়েছেন? রমজান মাসে মর্যাদা এই কারণে, কারণ এই রাত রয়েছে, এখানে একটা বিশেষ রাত রয়েছে, কদরের রাত। আর এই কদরের রাতে রমজান মাসে কোরআন কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কারণে আল্লাহ তাআলা রমজান মাসের গুরুত্বটা সবচেয়ে বেশি দিয়েছেন। এই জন্যে মাসের সর্দার, ইবাদত করার সময় রমজান মাস। তার কোরআনের কারণে এই মর্যাদাগুলো বৃদ্ধি পাচ্ছে। কার কারণে ভাই? কোরআনের কারণে। যার কারণে মর্যাদা তাকে আমরা চিনি না। অন্য বিষয়গুলো নিয়ে আমরা কি, যিনি বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন কোনো মানি অর্ডারে অথবা ব্যাংকে অথবা বিকাশে অথবা পাঠিয়েছেন, কে পাঠালো আমরা দেখি না। পিয়ন যদি চিঠি পাঠায় বা টাকা মানি অর্ডারে দিয়ে রেখে দেয়, পিয়নকে যদি আমরা সালাম করি, শ্রদ্ধা করি, তুমি আমাকে এত টাকা দিলে, 1 লক্ষ টাকা, তাহলে আমাদেরকে পাগল বলবে না ভাই? টাকা কি পিয়ন পাঠাইছে? পাঠাইছে আমাদের বড় ভাই অথবা আমাদের পিতা মাতা, আমাদের আত্মীয় স্বজন, রিলেটিভ। সে তো টাকা পাঠাইছে, তিনি টাকার মূলত হলো চাকরি করে বিধায় আমাদেরকে কি হস্তান্তর করলো। টাকা পাঠাইছেন কে? আমাদের রিলেটিভ, ঠিক না? যার কারণে এই মর্যাদা, সেটা হলো কোরআন কারীমের কারণে। তো সেই কোরআনকে আমরা ভুলে গিয়ে পিয়নের আমরা কি করি? শ্রদ্ধা সম্মান করি, আমরা বুঝি না। অনুরূপ ভাবে দেখেন ভাই, আমরা একটা জিনিস খেয়াল করি যে আল্লাহ তাআলা আমাদের তাহলে সমস্ত রাতগুলো রয়েছে, সমস্ত রাতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো কদরের রাত। আল্লাহ তাআলা বলেছেন 1000 মাসের থেকেও উত্তম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলিফ লাইলা বলতাম না, আলফ মানে 100, আলিফ মানে 1000, আলিফ আলফ মানে কি 1000, আর লাইল মানে রাত। 1000 রাতের কাহিনী বলতো ওই আলিফ লাইলা ঘটনা ঘটতো আগে সিনবাদে। তাহলে আলী এখন আলফুন নাহার মানে হলো 1000 রাত। 1000 কি রাত, মানে 1000 মাসের থেকে, আলফি শাহর মানে, শাহর মানে কি মাস। তাহলে 1000 মাসের থেকে কি উত্তম হলো এক রাতে ইবাদত, আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। কেন ভাই? ওই রাতে কোরআন নাজিল করেছে, এই কারণে মর্যাদাটা, ওই কারণে কি মর্যাদা, এই বিষয়টা খেয়াল করতে হবে। তাহলে এইভাবে ভাই আপনাদের পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শহর কোনটা? মক্কা এবং মদিনা। কারণ মক্কা এবং মদিনা কি কোরআন নাজিল হয়েছে। তাহলে আপনার ওয়াশিংটন ডিসি, দিল্লি বা আপনার কি প্যারিস অথবা কি আপনার যেই সিডনি অথবা আপনার হলো মস্কো অথবা আপনি লন্ডন, যে জায়গায় আপনি যান না কেন, এগুলো হলো সাময়িক অট্টালিকা, কিন্তু এগুলোর সৌন্দর্য, ইসলামী যে ভাবধারা, ইসলামী যে বিষয়গুলো কোরআন নাজিল হয়েছেন, এই শহরগুলোতে হয়েছে না মক্কা মদিনা হয়েছে? মক্কা মদিনায় বিশেষ বিশেষ জায়গা রয়েছে যেগুলো ইবাদত করলে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। বিশেষ বিশেষ স্থান জায়গা রয়েছে। মক্কা শরীফে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে বাইতুল হারামে, তাহলে অন্য জায়গায় অর্থাৎ এই মসজিদ সহ যে কোনো মসজিদে 1 লক্ষ রাকাতের থেকেও আল্লাহ তাআলা ওই কাবা শরীফের 1 রাকাত নামাজ পড়ার সওয়াবটা বেশি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে ওই জায়গাটার গুরুত্ব অনেক বেশি মক্কা মদিনা। কারণ কি কারণে ভাই? ওই এলাকায় কোরআন নাজিল হয়েছে। কথাটা বুঝে আসছে ভাই? তাহলে দেখেন ওই আল্লাহ তাআলা লাওহে মাহফুজে কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা কি করেছেন? রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে কি কদরের রাত, মক্কা মদিনা, শুধু কোরআনের কারণে। এই মাসটা আমরা তাহলে কোরআন কারীম, এই মাসে যদি আমরা পড়ি, কোরআন কারীম যদি আমরা যোগ্যতা অর্জন করি, কোরআন কারীম অনুযায়ী আমরা চলি, জীবন গড়ি, আমাদের সন্তানকে যে পাঠদান করি এবং সে অনুযায়ী চলি, তাহলে সে বিষয়টা কত গুরুত্বপূর্ণ পাবে? অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ 10 জন ব্যক্তি নিয়ে যদি যত লেখাপড়া করুক, সিনায় যা থাকবে, আর একজন ব্যক্তি যদি কোরআন তার সিনায় থাকে, তাহলে সেই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ রমজান মাসটা যদি বেশি প্রিয় হয় বাকি 11টা মাস থেকে, এত শহর থেকে যদি মক্কা মদিনায় উন্নত হয়, এত নবী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নত হয়, এত ফেরেশতা থেকে যদি জিবরাইল সালাম উন্নত হয়, শ্রেষ্ঠ হয়, তাহলে অবশ্যই কোরআন যদি মসজিদে থাকে, তাহলে বাকি সকল স্থান থেকে মসজিদটা আল্লাহর কাছে বেশি শ্রেষ্ঠ। ঠিক কিনা ভাই? তাহলে এই কোরআন যিনি কথা বলেন, কোরআনের কথা দাওয়াত দেন, কোরআনের কথা বলেন, কোরআনে আলোচনা করেন, কোরআন তেলাওয়াত করেন, তো সেই ব্যক্তির কথা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কি পছন্দ করেন? কোরআন যে টেবিলে রাখবে সেই টেবিলটার স্থানটাও সেই মর্যাদা। কোরআন যে ঘরে আছে সেই ঘরটাও বেশি উন্নত।
কথা বুঝে আসছে ভাই? তাহলে কোরআন যিনি তেলাওয়াত করবেন, কোরআন যিনি পড়বেন, কোরআন যিনি আলোচনা করবেন, তার মর্যাদা সেরকম শ্রেষ্ঠ হবে। সেক্ষেত্রে আমি বললাম রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করার পরিকল্পনা করি। প্রতিদিন যদি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যদি আমরা কোরআন তেলাওয়াত করে চেষ্টা করি, ধীরে 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 পড়ি, একটু সময় নয় বেশি লাগবে, এভাবে যদি আমরা আসর থেকে মাগরিবের একটা সময় নির্ধারণ করি, অথবা ফজরের পর যদি আমরা সময় নির্ধারণ করি, তাহলে কি করি আমরা এই 30 দিনে 30 খতম, অর্থাৎ 30 পারা কোরআন শরীফ যদি পড়ি, তাহলে 1 খতম আমাদের কি হবে? কোরআন তেলাওয়াত হবে। হবে কি না ভাই? হবে না? যারা হেফজ মাদ্রাসায় পড়ে তারা তার বেশি পড়বে। আমাদের সাধারণ ব্যক্তিদের আমাদের উচিত একটু একটু করে প্রতিদিন যদি আমরা 1 পারা করে পড়ি, তাহলে 30 দিনে আমাদের 1 খতম কোরআন শরীফ হয়ে যাবে। আর এই পরিকল্পনা যদি করি, তাহলে প্রকৃত রমজানের এবং কোরআনের এবং রোজার হকটা আদায় হয়ে যাবে। রোজা তো থাকবোই ইনশাল্লাহ, ঠিক না? হ্যাঁ, কিছু লোক আছে ভাই আমি তো অনেক বয়স্ক হয়ে গেছি, পারি না, কোনো কিছু করি না, কি হবে, কি করব, কিভাবে পড়বো, সে চেষ্টা করবে, শিখবে, চেষ্টা করবে। না হলেও অন্তত তারাবি নামাজে এসে প্রথম এসে 20 রাকাত তারাবি নামাজ পড়বে। যদি খতম তারাবি হয়, তাহলে পুরো কোরআন শরীফটা তেলাওয়াত হবে। এই তেলাওয়াতটা শুনলো, তার পুরো 1 পারা মানে কি 1 খতম কোরআন শরীফ শোনার সওয়াবটা আল্লাহ তাআলা দান করবেন। তার অন্তত হকটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর না পেলে যে সব সূরা তারাবি হয় সেগুলো শুনলো, অন্তত তার হকটা আদায় হলো বিষয়টা। কিন্তু অবহেলা করা কোনো বিষয় নয়, অবহেলা করার বিষয় নয়। রমজানের রোজা যেরকম গুরুত্বপূর্ণ, পাশাপাশি আমরা কি করব, এই রোজাটার যে হক, কোরআন তেলাওয়াত, কোরআন পড়া, কোরআনে আলোচনা করা, কোরআনের অর্থ বোঝা এবং তাসবিহ তাহলিল পড়া, এই বিষয়টা আমরা খেয়াল করব। বিশেষ করে পরিকল্পনা করব প্রত্যেক দিন 1 পারা করে কোরআন শরীফ পড়া যায় কিনা, তো এই বিষয়টা আমরা খেয়াল করব। আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি যে দেখেন ভাই, যে মানুষের মন, এই মনটা রয়েছে না, মানুষের মন চেনেন, যে রূহ, আত্মা, নফস, মাইন্ড, হৃদয় যেটা আমরা বলি, এই মনটা কিন্তু মানুষ পরিবর্তনশীল। কখন কোন মানুষ মনে কি আছে সেটা কিন্তু তার মনেই আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা বলি না তার মনে কি আছে, সেটা সে জানে। এই মনটা আল্লাহ তাআলা যেটা বলেছে, নফসটাকে 3 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? সাধারণত কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়েছে। এই নফসটা, মনটাকে কয় ভাগে ভাগ করেছে ভাই? 3 ভাগে। নফসে মুতমাইন্না, নফসে কি? মুতমাইন্না 1 নম্বর। 2 নম্বর নফসে কি? লাওয়ামা, নফসে কি? লাওয়ামা। 3 নম্বর নফসে আম্মারা, নফসে কি? আম্মারা। তার মুতমাইন্না কি? মুতমাইন্না হলো প্রশান্ত মন, যে মন শুধু, যে হৃদয়, যে অন্তর শুধু ভালো ইবাদত করে, খারাপ কটিলতা, জটিলতা, হিংসা, বিদ্বেষ পোষণ করে না, খারাপ কাজ থেকে সবসময় বিরত থাকে, এরকম আল্লাহমুখী, এরকম ইবাদতকারী, এর প্রশান্ত মনটা হলো কি? নফসে কি? মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না আমরা বলি না কোরআন কারিমে? তাহলে অবশ্যই যে মুতমাইন্না এমন একটা অন্তর যে মনটা প্রশান্তিদায়ক। এই অন্তরটা তৈরি করার ক্ষেত্রে রোজার যত বড় ভূমিকা, অন্য কোন ক্ষেত্রে তার বড় ভূমিকা নেই। রোজা রাখলে মুতমাইন্না অন্তর, প্রসিদ্ধ অন্তর, বিনয়ী, নম্র, ভদ্র, মুত্তাকি, পরহেজগারী এবং তাকওয়াবান হবে রমজানে রোজা রাখলে। আর দুটো অন্তর তো জানার দরকার আছে। আর দুটো অন্তর হলো লাওয়ামা। লাওয়ামা মানে বেশিরভাগ মানুষের লাওয়ামা অন্তর। লাওয়ামা অন্তর হলো এটাই যে কিছু সময় ভালো কাজ করে, কিছু সময় দুনিয়ার প্রভাবে, আবেগে মন্দ কাজ করে ফেলে, আবার মন্দ কাজ থেকে ফিরে আসে, আবার ভালো কাজ করে, সেটা হলো লাওয়ামা। সেক্ষেত্রে অন্তর কখনো কখনো তার হৃদয় কল্পটা বিজয়ী হয়, কখনো কখনো তার দেহটা বিজয়ী হয়। দেহ যখন কাম বাসনা চায়, আমি একটা খারাপ কাজ করব, আমাকে কাঁঠাল চুরি করে খেতে হবে, আমি টাকা নিয়ে খেতে হবে, অন্যের সম্পদ আমাকে লুণ্ঠন করে খেতে হবে, অন্যের আল আমি কি ঠেলে খাইতে হবে, ঠিক আছে? অথবা আমি একটু খারাপ মন মানসিকতায় যাই, আমি একটু নেশা করি, অথবা অন্যের নারীর প্রতি যখন আমার আসক্তি আসবে, এটা কি? লাওয়ামা। আবার ওখান থেকে ফিরে এসে যাতে আমি ভালো কাজ করি, সেটা লাওয়ামা। এটা একটা বিষয়। কারণ আপনি একবার কল্প বিজয়ী হয়, একবার কি শরীর, বডি বিজয়ী হয়। এই ক্ষেত্রে অবশ্যই রোজা রাখলে ধীরে 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 তার অন্তরটা ওই লাওয়ামা থেকে মুতমাইন্না হবে, আর সে খারাপ কাজ হবে না, অন্তর বিজয়ী হবে, দেহটা বিজয়ী হবে না। কেন দেহ বিজয়ী হবে? হুজুর এটা কি বললেন? দার্শনিকের মতো কথা।
এই কথাটাও কিছুই বুঝলাম না। হ্যাঁ, অবশ্যই দেহ মাটি দিয়ে আমাদের কিন্তু দেহ তৈরি, মাটি দিয়ে আমাদের কিন্তু কি অন্তত মাটি দিয়ে কিন্তু পুরো পরিবেশ সৃষ্টি। তাহলে মাটির দেহ, মাটির মন, মাটির এই খাবার যদি আমরা খাই, কলা যদি খাচ্ছেন এটা মাটি কি হবে? হ্যাঁ, কলাটার গাছ মাটি চুষে কলা উৎপাদন করতেছে। তাহলে কলা যে খাবেন প্রকৃতপক্ষে মাটির একটা নির্যাসে কলার মধ্যে রয়েছে। আর আমাদের শরীর তো মাটি দিয়েই তৈরি। তাহলে সেক্ষেত্রে অবশ্যই মাটির দেহ মাটিতে হবে, অবশ্যই তার মাটির চাহিদা, মাটির বডি অবশ্যই প্রভাব বিস্তার করবে। বিজয়ী যখন হবে আর অন্তর যখন দুর্বল হবে, আল্লাহমুখী যখন দুর্বল হবে, মানুষ শরীর বডি যখন একবারে প্রভাব বিস্তার করবে, সে যায় মানে গ্রাম অঞ্চলে বলে যে হলো কি মুই কি হলুরে, বলে না এরকম, মানে শরীর বডি আমার সঙ্গে কে পারে, আমি আমার কোনো পরোয়া করে না, খারাপ কাজ করতে থাকে, এমন খারাপ কাজ করে সে ভালো কাজ আর ভালো লাগে না, সবসময় মন্দ কাজ করে। তখন তার অন্তরটা হয়ে যায় নফসে আম্মারা। নফসে কি? আম্মারা। তখন তার মন ভালো কাজ চাইলেও করতে পারে না, খারাপ কাজে সে প্রভাবিত হয়, দুনিয়াতে শুধু খারাপ কাজ করেই বেড়ায়। এই ধরনের অন্তর শয়তান পরিচালিত করে। এই ধরনের অন্তরকে দমন করার ক্ষেত্রে অবশ্যই তওবা করতে হবে আর লাগাতার রোজা করতে হবে। যখন তার শরীরটা সুখে কম হয়ে যাবে তখন সে খারাপ কাজ আর করতে পারে না। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, তুমি যদি খারাপ কাজে মনোমন নিবেশ করো আর বিয়ে করতে যদি কি সক্ষম না হও, তো তুমি রোজা রাখো। রোজা রাখলে তোমার অন্তরটা, শরীরটা কি দুর্বল হবে। রমজান মাসে রোজা রেখে কি খুব খারাপ কাজ করার কি মানে মানুষ কি খুব খারাপ কাজ করে? রমজান মাসে রোজার সময় কি বিশ্বব্যাপী সকল খারাপ বিষয়গুলো দমন করা হয়, অন্তত সংযত রাখা হয়। থিয়েটার বলেন, পতিতালয় বলেন, তারপরে কি সিনেমা হল বলেন, বারগুলো বলেন, তারপর ক্যাসিনোগুলো বলেন, হাউজি খেলাগুলো বলেন, সবগুলো নিয়ন্ত্রিত থাকে। তার কেন? এগুলো অবশ্যই শৃঙ্খলিত থাকে। এই কথাগুলো বলতেছে ভাই, তাহলে এই তিন ধরনের অন্তরকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বিশেষ করে দ্বিতীয় নফসে লাওয়ামা এবং নফসে আম্মারা, রোজার ভূমিকা অনেক বেশি। এই বিষয়টা আমরা খেয়াল করব। আর একটা বিষয় আমরা বলি, যেহেতু গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম যে তাকওয়া বিষয়টা, আর পূর্ববর্তী নবীদের কিভাবে রোজা দেওয়া হয়েছিল, তাহলে এই জুমাতে আমরা মৌলিক আলোচনা করলাম আমরা যে কিভাবে আমরা যে রমজানের রোজা, রমজান মাস কোরআন কিভাবে মর্যাদাশীল সে বিষয়ে আমরা আলোকপাত করলাম। আর রমজানের রোজা রাখলে আমাদের নাফসটা মুতমাইন্না হবে, লাওয়ামা থেকে মুতমাইন্না হবে, আর আম্মারা দূর হয়ে যাবে, সে বিষয়টা আমরা খেয়াল করব। ভাই, রমজান মাসে আমরা কি কোনো মেলামেশা করতে পারি? বাসায় মেলামেশা করতে পারি? পারি না। কোনো স্ত্রী মেলামেশা করতে পারি না। বৈধ স্ত্রী, আপনি মোহর না দিয়ে বৈধ স্ত্রী মেলামেশা করা সম্ভব নয়। আপনি টাকা দিয়ে ইলিশ মাছ কিনে এনেছেন, আপনি কি মুরগি কিনে এনেছেন, আপনি গরু গোশত খুব পছন্দ, আপনি পোলাও রোস্ট করেছেন, রমজান মাসে রোজা থাকার কারণে আপনি কি খেতে পারেন দুপুরবেলা? কেন? আপনার টাকা দিয়ে কিনেছেন, আপনার শরীর, আপনার মন, আপনার রান্না, কেন খেতে পারেন না? আল্লাহর হুকুমে আল্লাহর ভয় খান না, ঠিক না ভাই? কেন? সব তো আপনারই, কিন্তু খেতে পারেন না কেন? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। তাই হয় এই রমজান মাস যদি আপনি আল্লাহকে ভয় করে যদি একটি মাস চলতে পারেন, তাহলে বাকি 11টি মাস যেখানে আল্লাহ নিষেধ করেছেন, আপনার স্ত্রী নন, আপনার খাবার নন, অসৎ খাবার, সেই খাবারগুলো কেন নেশাগ্রস্ত আমরা গ্রহণ করব? কেন আমরা অন্যের নারী প্রতি আসক্তি হব? কেন খারাপ কাজ করব? যেখানে আমার বৈধ খাবার, বৈধ কি, যেখানে আমার নিজের টাকার খাবার, যেখানে আমার নিজের স্ত্রী আমি ব্যবহার করতে পারছি না রমজান মাসে, আমার আল্লাহর হুকুম না থাকার কারণে, আর বাকি 11টি মাস আল্লাহর হুকুম নাই এবং আমার নিজেরও নয়, সেখানে কেন আমি যাব? সেখানে কেন আমি নেশা করব? সেখানে কেন আমি জুয়া খেলবো? কেন খারাপ কাজ করবো? সেখানে করবো কেন? সেটা নিষেধ করেছেন। তার রমজানের শিক্ষা এটাই, এই একটি মাস আমার কি মন হৃদয়কে এমনভাবে তৈরি করা, আমার এমনভাবে আমার অঙ্গ প্রত্যঙ্গ, মন, বিবেক, অন্তর সব কিছু তৈরি করা, যাতে আমি 11টি মাস চার্জ নিয়ে চলতে পারি। এই এক মাসের চার্জ 11টি মাসই চলতে পারে। কোনো ভাইয়েরা বলে না যে হুজুর, যে আপনি হলো যে বলেন যে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, দুষ্টু জিনকে বন্দী করে রাখা হয়, তবুও তো দেখি রমজান মাসে মানুষ খারাপ কাজ করেই করে। ওই যে আমরা সেরকম বলি, প্রশ্ন, সাইকেল চালাতে চালাতে চালান ঠিক ওই
সাইকেলের চালার পেডেল বন্ধ হয়ে গেলেও কিন্তু সাইকেল চলে। 11টা মাস এমন ভাবে অন্যায় করতে 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 থাকে, ওই শয়তান এমন তার চাবি মেরে দিয়েছে যে ওই সময় শয়তানকে বন্দি করে ফেলার পরও সাইকেল যেরকম চলতেছে পেডেল বন্ধ হওয়ার পরও অনুরূপভাবে শয়তানি কাজ তার মন চলতেই আছে। চলে না এরকম? অনেক ছেলেমেয়েরা দেখুন গান বাজতেছে অনেক দূরে, তার পা এরকম নড়তেছে, মানে তার ওই তালে তালে তাল মিলাচ্ছে। ওই শয়তান যে 11 মাস চাবি মেরে দিছে, ওই বাকি একটা মাসও সেই চাবি দিয়ে চলে। তার অভ্যাস হলো সন্ধ্যাবেলায় গিয়ে নেশা করা, তো ওই সন্ধ্যা হয়ে গেলেও ওই নেশা করে। তাহলে আমাদের উচিত 11টা মাসের যে চার্জটা 1 মাসে পুরো কমপ্লিট করে নেওয়া, এই বিষয়টা খেয়াল করা। তাহলে ভাই আমি অনেক কথাই হয়েছে, মৌলিক কিছু কথা বললাম, আমাদের বিবেককে নাড়া দিলাম, আমাদের কি করা উচিত। অবশ্যই পরিকল্পনা এভাবে করা উচিত, রমজান মাসে আমরা একটা রোজা থাকবো, আমরা কি ছাড়বো না, এবং একটা রোজা আমরা কি ছাড়বো না, এটা নিয়াত করতে পারি ভাই ইনশাআল্লাহ। নিয়াত করলে আল্লাহ তাআলা, আমরা নিয়াতেরও অনেকে বুঝি না, আল্লাহর সাথে ওয়াদা করে বল খেলাফ তা না, এটা নিয়াত হলো আল্লাহ তাআলা করতে বলেছেন, আর সক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আপনি মন থেকে বলুন আল্লাহ আমি তওবা করতেছি, আমি রমজান মাসে পুরো রোজা আমরা রাখবো, এই বিষয়টা আমরা খেয়াল করব। তা আমরা নিয়াত করি, সবাই বলি যে ইনশাআল্লাহ এই পুরো রমজান ব্যাপী আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, এবং সকল প্রকার খারাপ কাজ থেকে আমরা বিরত থাকবো, আল্লাহ তৌফিক দান করুন। এবং 5 ওয়াক্ত নামাজ জামাত সহিত পড়বো, অন্যান্য নামাজগুলো পড়বো, কোরআন তেলাওয়াত করবো, এবং তারাবি নামাজগুলো আমরা যথাযথভাবে পড়বো। কখনো ঝগড়া বিভেদ ফাহিশা কাজ করবো না, কারণ আল্লাহ তাআলা বলেছে আসসালামুলি ওয়ানা আজদিবিহি, নিশ্চয়ই আমি রোজা আমার জন্য রাখা হয়, এর প্রতিদান আমিই দেব। আল্লাহ তাআলা আমাদের এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।